হ্যাঁ। এটা কি কোনো কি ঘটনাটা কি ঘটেছিল বলো তো একটু। আর কি আমার বাবাকে তারা দোকানে এসে মানে হুমকি দেয় যে তোর চাঁদা দে না হলে আর ব্যবসার শেয়ার দে। আমার বাবা দুটো রাখতে তো রাজি হয় না, সেজন্য আমার বাবাকে এরকম ভাবে মারা হয়েছে। ও বাবাকে হত্যা করেছে? হ্যাঁ। কয়দিন আগের কথা? এটা 13 দিন আগের কথা। 13 দিন আগে। তোমরা মামলা করেছো? হ্যাঁ, আমরা মামলা করেছি। ও আচ্ছা, তা এখন তোমরা কি তোমরা বিচার চাচ্ছ তাই তো? হ্যাঁ। ন্যায় বিচার চাচ্ছ। কি নাম তোমার? আমার নাম মোসাম্মদ সোহান আক্তার। এটা হচ্ছে কি মিটফোটের ঘটনা? হ্যাঁ, রজনী ভোসলেট। রজনী ভোসলেট। উনি ব্যবসা চাচ্ছে, ব্যবসা করতেন তাই চাঁদা না দেওয়াতে মেরে ফেলছে। হ্যাঁ। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। বাবুল আপনাদের ওই মিটফোটের একই ঘটনা না? মিটফোটের একই হ্যাঁ, সাংবাদিক, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, আসলে আমরা এখন দেখতে পাচ্ছি ওনারা আসলে নাজেহাল হয়ে গেছেন, কারণ যেহেতু হত্যা হয়েছে তারা দীর্ঘ সময় কথাবার্তা বলছে এবং তারা কথা বলতে বলতে আসলে এখন আর তারা বলতে চায় না। আর তারপরে তারা আবার ইউটিউব পছন্দ করে না, তারা আবার এই সম্বন্ধে তাদের ধারণা কম, এই জন্য তারা ইন্টারনেট সম্বন্ধে বোঝে না। যেহেতু ইউটিউব মানে সঙ্গে সঙ্গে সারা বিশ্ব চলে যায়, এটির প্রতি তাদের ক্ষেপা। নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে কিনা এটা খতিয়ে দেখার দরকার। আসলে ঘটনা কিভাবে ঘটেছিল এটাই জানার বিষয়। আসলে মেন ঘটনাটা এক হাতে তো আসলে তালি বাজে না, এদের কথাবার্তার ভিতরে কিছুটা জড়তা আছে মনে হয়। আমি সেই জন্যই এটা প্রশ্ন যতটুকুন পারি তাদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করলাম, কেন তারা এভাবে রাগান্বিত হয়ে গেল। আসলে কাজটা হচ্ছে, মানুষ যখন বিপদে পড়ে তখন তার কথা বলার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে, আর প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করে আসল তথ্য জানার চেষ্টা করে, কিন্তু এখানেও তেমনটি ঘটনাটা ঘটলো আর কি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি রাজধানী ঢাকা প্রচার করছি।